আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মাটন বিরিয়ানি করব, সেটা কিভাবে তৈরি করি আজকে সম্পূর্ণ আপনাদের দেখাবো। তো প্রথমে পেঁয়াজ কাইটে নিছে, ওইটা আমি স্কিপ করে নিলাম। পেঁয়াজগুলো বেরেস্তা করব, চমৎকারভাবে ভাজবো। তারপরে কি কি উপাদান দিয়ে সব কিছু ম্যারিনেট করবো মাংসগুলো, সেগুলো আপনাদের আমি দেখাবো। A to Z আজকে থাকবে, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি এই যে বেরেস্তা করে রাখছি, ভাজা হয়ে গেছে গা। আদা রসুন বাটা আছে, লবণ, আর এই জায়গায় গুঁড়া সব কিছু গুঁড়া করা আছে, পাউডার টাউডার যা আছে আর কি। আর এই যে মশলা, আমি কোম্পানির নামটা আর দেখাইলাম না, আপনারা বিভিন্ন কোম্পানির আছে, যেটা খুশি নিতে পারেন। ঠিক আছে, তার এই মাংসগুলা কি আপনার 1 কেজির একটু কম আছে, তা বিসমিল্লাহ দিয়ে দিতেছি। আর তেলগুলা যেগুলো আসলে ব্রেস্তা করার, ওই তেলগুলোই কিন্তু আমি নিচ্ছি, আর নতুন করে কোনো তেল দিই নেই। ঠিক আছে, টক দই দিয়ে দিব। আমরা টক দই আগে কিনে রাখছি, আমি 2 চামচ দিব। তবে আমার পানি এগুলা হয়ে রয়েছে, তো পানিগুলাই দিব আমি আইডিয়া মতন। একটু দিয়ে দিই, কারণ চাকাটা যেহেতু সম্পূর্ণ বানানোর জন্য পানিগুলো দিয়ে দিলাম, রেখে দিই। তারপরে থাকবে এই যে আমাদের পুরা মশলাটা, ঠিক আছে, সম্পূর্ণটা দিয়ে দিতেছি। তারপরে থাকবে লবণ পরিমাণ মতন দিতেছি, কালকে আবার একটু দিব রাইসের সাথে, এর জন্য যতটুক লাগে। লবণ পরিমাণ মতন দিব, বাকি মশলা দিব, কারণ ওই প্যাকেটটার সাথে কিন্তু মশলা পরিমাণ মতন দেওয়া আছে। তারপরে এগুলো আমরা এক্সট্রা দিই। 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া থাকবে। আর এই যে বেরেস্তাগুলো এখন আমি আপনার দিব, সম্পূর্ণ দিয়ে দিতেছি। আদা রসুন দিব, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ, এই যে 5 চামচ দিলাম। আপনারা যদি আদা রসুন বেশি খান তাহলে আদা রসুন দিতাম, আমি 6 চামচ দিয়ে দিই, না 5 চামচই থাকুক। আর এটা হচ্ছে গরম মশলা, দারচিনি, ওগুলার গুঁড়া। এটা আমি খুব অল্প দিব, যেহেতু প্যাকেটে সব কিছু থাকে, এর জন্য এটা আমি জাস্ট অল্প দিলাম, ছোট্ট চামচের 1/2 চামচ। এখন আমি এটা মেয়োনিজ করব। আপনারা কিন্তু অনেক সময় কাচ্চি বিভিন্ন দোকানে গিয়ে খান আপনারা। আর টেস্টিং সল্টটাও দিয়ে দিতেছি, এটা বেশি দিব না, 1 চা চামচের আর একটু বেশি দিব, 1.5 চামচ। তবে আর একটু গুঁড়া মরিচ আর একটু লাগবে মনে হয়, সম্ভবত একটু কম হচ্ছে। এগুলো তো মশলা খুব একটা দেওয়া লাগে না, এখন অবশ্য হইতেছে, কিন্তু আর দিব না, মশলা হয়ে গেছে। এটা আমি এখন, এটা রাত্রে করছি, কালকে সকালে আমি এটা রান্না করব, কারণ প্রায় 12 ঘন্টা দেখি ম্যারিনেট করে রাখলে ভালো হয়, মাংসের ভিতরে সম্পূর্ণ মশলা ঢুকে, সেই ক্ষেত্রে মাংসটাও নরম হয়, খাইতেও টেস্টি লাগে। আর এটার আর একটু ফ্লেভার আনার জন্য একটা জিনিস আছে, এটা কালকে আপনাদের দেখাবো। চলুন পরবর্তীতে দেখা যাক কী করা যায়। তো বন্ধুরা, আলুও দিব মাটন বিরিয়ানিতে। আলু দেওয়ার উদ্দেশ্যটা কি, মাটন বিরিয়ানিটা টেস্টি আরও ভালো হয়। আর এটা ফুড কালার আমি 1 ফোঁটা জাস্ট দিব, 1 ফোঁটা, এই বেশি পড়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা এই যে আমি আলু এখন এগুলো দিয়ে দিব।
ফুড কালার ভাজা হোক। বন্ধুরা পানি নিয়ে নিতেছি, এই পানিটা ফুটাই নিব। ফুটাই নিলে কি হবে, চালগুলা খুব ঝরঝরা হয়। অবশ্য অনেকে কাঁচা পানি দেওয়া দেয়, আমি ফুটাই নিব। এই পানিটা গরম করে পরে চাল দিব। আলুটা আমার ভাজা প্রায় হয়ে আসছে, আর একটু বাকি আছে। তো বন্ধুরা আমি একটু গুঁড়া দুধ গোলাই নিতেছি। 1 চামচ দিলাম, 2 চামচ দিলাম, 3 চামচ দিলাম। এই দুধ গোলানোটাও লাগে। আর সাথে দিব ফুড কালার। তো বন্ধুরা আমার আলু ভাজাটা হয়ে গেছে। আলু কিন্তু জাস্ট হালকা ভাজছি, এটা জাস্ট আমরা রাইসের ভিতরে দিব, আমি দেখাবো না। এর জন্য আলু ভাজাটা কমপ্লিট হলো, এর জন্য আপনাদের দেখাইলাম। চলুন। তো বন্ধুরা জাস্ট 1 ফোঁটা দিব আমি, 1 ফোঁটা। ফোঁটাটা ঢালতেও কষ্ট লাগে, বেশি হইলে আবার কালারটা অতিরিক্ত হয়ে যাবে বা ফ্লেভার আইসা পড়বো। বাস 1 ফোঁটা দিলাম। আর একটু লাগবে। জাস্ট আপনারা বেশি কিন্তু দিবেন, এগুলো জাস্ট 2 ফোঁটা দিলে কিন্তু না, পরে কালার হোক না হোক আপনারা কিন্তু আর দিবেন না ভুলেও। ফুড কালারে কিন্তু একটা ফ্লেভার আছে। অনেকে কেক বানায় বা অন্য কিছু করে, দেখতে থাকুন। তো বন্ধুরা আমার পানি গরম হয়ে গেছে। এই পানি গরম হওয়াতে এখন আমি চাল দিব। চাল দেওয়ার আগে এটার একটু কাঁচা আছে, একটু লবণ দিব চাল যাতে, লবণ দিয়ে দিতেছি। আর একটু তেল দিয়ে দিতেছি। তেলটা দেওয়ার উদ্দেশ্য কি, চালগুলা যাতে আঠালো না হয়, এর জন্য আপনারা একটু তেল দিয়ে দিবেন। তেলটা দিলে ভালো হয়। এখন আমি এই চামচ দিয়ে চালগুলা দিব। এগুলা কিন্তু আমরা বাসমতি চাল আমি ভিজায় রাখছিলাম। বন্ধুরা আপনাদের দেখাই, এই যে এগুলা বাসমতি চাল আমি পানি দিয়ে ভিজায় রাখছি, এখন পানিগুলা ফালাই দিছি। ঠিক আছে, এখন আমি সম্পূর্ণ চালগুলা দিয়ে দিব। বন্ধুরা আর একটু কয়লা লাগবে, আপনারা কালেকশন করবেন যে কোনো জায়গার থেকে। এই কয়লাটা মানে গরম করব, গরম কইরা তারপরে কি করি আপনাদের দেখ। এটা কিন্তু একটা বিশেষ দরকার অবশ্যই মাটন বিরিয়ানি যারা করবেন, কারণ এটা না দিলে আপনার মাটন বিরিয়ানির ফ্লেভারটা আসবে না। আপনারা যদি, তো বন্ধুরা এই যে আমার রাইসগুলো দিছি বাসমতি চাল, 1 বলক দিব। এটা কিন্তু ফুল আপনারা ইয়া করবেন না, মানে ভাতের মতন করবেন, জাস্ট 1 বলক দিয়ে নামাই ফেলাবেন। ঠিক আছে, এই যে আমি একটা বলক দিছি, এখন নামাই। এটা কিন্তু চাল চাল রয়েছে। তো বন্ধুরা ঢাল দিচ্ছি, বিসমিল্লাহ। বাকিটা থাক। এই যে এগুলো আপনার পানি ঝরা যাবে এর জন্য করছি। আর এগুলো ভাতগুলো কিন্তু চাল চাল রয়েছে, মানে চাল চাল রয়েছে, এগুলো কিন্তু পরে হিট হইলে হয়ে যাবে। তো বন্ধুরা আমার কয়লা গরম হয়ে গেছে। তো বন্ধুরা আমার কয়লা গরম হয়ে গেছে। এই যে কয়লা গরমটা, এটাই কিন্তু মেন। আর এই জায়গায় আমি কি করছি, একটু ঘি দিয়ে রাখছি। এই জায়গায় আমি একটু ঘি দিছি, এটা ফ্লেভার আসবে। এটা দেওয়ার উদ্দেশ্য কি, এই ধোঁয়াটা উঠবে এখান থেকে, এই ধোঁয়াটা হবে, এর জন্য আমি এটা দিয়ে দিছি। আপনাদের আমি বুঝাই দিই, এটার একটা ফ্লেভার আছে। এই যে এটা যে ঢাইকা রাখছি, এই কয়লার ধোঁয়াটা হইলে মানে খুব চমৎকার একটা ফ্লেভার আসে। বন্ধুরা আমি যে কয়লাটা দিছি, এই দেখেন ধোঁয়া বেরিয়েছে, কত হয়ে গেছে এটা কিন্তু। আর এটার আমার কি, আমি টমেটো সস দিব 1 চামচ, 1 চামচ টমেটো সস দিব। এখন এটা দিয়া আমি আপনাদের দেখাইতেছি। এটা এখন একটু মিক্স করব হাত দিয়ে, হাত দিব না, চামচ দিয়ে করব। এটা মিক্স করে নিব। এটা কিন্তু আমি কালকে রাত্রে কইরা রাখছিলাম, ম্যারিনেটটা ভালো হবে। মাংসের ভিতরে সব কিছু লবণ টবণ মশলা ঢুকছে। আর লবণটা এখন আমি একটু টেস্ট করব যে আসলে লবণ কি আরও লাগবে কি না, যেহেতু টমেটো সস দিছি। বিসমিল্লাহ।
একটুখানি লবণ লাগবে। লবণটা দিয়ে দিতেছি। আর এই যে আলুগুলা, এই আলুগুলো এখন আমি দিয়ে দিব। একটু সমান করে নেবেন সুন্দরভাবে। এই আলুগুলা মাটন বিরিয়ানির একটা আকর্ষণীয় জিনিস। তারপরে এখন আমি কি করব, এই রাইসগুলা দিব। বিসমিল্লাহ। এই রাইসটার উপরে আমি বেরেস্তা করে রাখছিলাম, এগুলো আবার একটু দিব। আর এই যে দুধগুলায় রাখছি, এই দুধগুলাও একটু একটু করে দিব। পরে আবার রাইস দিব। রাইসগুলা দিব, 3টে স্তর করব আমি। বেরেস্তা আবার একটু দিয়ে দিব। আবার এই যে একটু দুধ গোলানোগুলা দিয়ে দিব। লাস্ট স্তর। লাস্ট স্তর। আপনারা যদি এইভাবে করেন, আমার ধারণা আপনারা ওই যে মার্কেটে গিয়ে মাটন বিরিয়ানি কিনা খাইতে হবে না। যেই টাকাটা দিয়া 2 জনে খাবেন, সেই টাকা দিয়া 7 জন 8 জন খাইতে পারবেন। এবং টেস্টি আমার ধারণা ওদের থেকে বেটার আমার মতে। যদি আপনারা এভাবে বানাই খাইছেন কিনা আমি জানি না, তো আমি বাইরে খাইছিলাম, সুলতান ডাইনিংয়েও খাইছিলাম। পরে আমি নিজে বানাইছি, আমি দেখলাম যে আমারটাই বেস্ট হয়েছে। তো এটা অনেকে হাসবেন যে মানে আসলে ঘরোয়া পরিবেশের টেস্টেই কিন্তু আলাদা। এই যে এত ঘন কইরা দুধ দিছি, বা ওরা এতটুকু কিন্তু দিবে না, ওরা ওদের মতন কোনো রকম কইরা দিয়ে দিবে। আর একটু ঘি আমি দিয়ে দিব, আর একটু ফ্লেভারের জন্য আমি হাত দিয়েই দিতেছি। এই যে এটা একটু দিতেছি কিসের জন্য, ফ্লেভার যাতে আসে। এটা কিন্তু জাস্ট অল্প দিলেই হয়, এই যে আমি আর দিব না, এগুলো গইলা নিচে চলে যাবে। হ্যাঁ, মোটামুটি আমার কাজ শেষ। আর এই যে 4 কোনা, এগুলো আমি আটা দিয়া ভইরা দিব, ওইটাও দেখাবো। আর এই চুলাতে আমি এই কড়াইটা আগে দিয়ে নিব। এটা দাও, এটা ফুল একটু গরম করে নিব হিট দিয়া। ফুল হিট গরম করে নিব এটার উপরে। তারপরে আমি এইভাবে দিয়ে দেবো। ওই চুলাটা কিন্তু আমি একবারে কমাই দিব, জাস্ট 3 মিনিটের জন্য এটা একটু গরম করতেছি, যাতে হিট হয়ে যায়। মানে 3 মিনিট, মানে হিট কড়াইটা যাতে ফুল একটু গরম হয়, তারপর আমি যতটুকু তাপমাত্রা আমি আপনাদের দেখাবো। আর এই সাইডগুলো আমি এখন আটা দিয়ে ভইরা দিব, যাতে কোনো হাওয়াটা যাতে না বাইর হয়। তো বন্ধুরা, এই যে এইভাবে আমি আটা সম্পূর্ণ দিয়ে দিলাম, পুরাটা দেখাইলাম না, ওইটি স্কিপ করে নিলাম। এই যে এইভাবে দিয়ে দিবেন। হয়ে এটা আপনার প্রায় আমি 1 ঘন্টা রাখবো। 45 মিনিট রাখা যায়, তাপের উপরে নির্ভর করে। তো আমি যে পরিমাণটা দিচ্ছি, ওই পরিমাণটা আমি 1 ঘন্টার উপরে রাখবো তাপমাত্রা। আর তাপমাত্রা একটু দেখাই, একটু দেখেন। এই যে দেখেন, আমি চুলাটা একবারে কমাই দিচ্ছি, কিন্তু না, আর একটু বাড়াই দিব। বুঝা গেছে? এটা আমার ফুল, এই যে আমি কমাই দিতেছি। এইভাবে কমাই দিই। হ্যাঁ, এইভাবে আমি এটা একটু কমাই দিব নাকি? ঠিক আছে, এইভাবে আমি এটা 1 ঘন্টা রাখবো। 1 ঘন্টা দেখা যাক কে আমার সুলতান ডাইন, কাচ্চি ভাই, হাবি জাবি যা আছে তার থেকে বেস্ট হয় কিনা আপনাদের দেখাবো। বন্ধুরা, আমাদের এটা হয়ে গেছে, এখন আমি নিয়ে যাব, আপনাদের দেখাবো। প্লাস্টিকের কাপ বন্ধুরা দেখাবো। ছুরিটা নিয়ে আসি। বিসমিল্লাহ।
বন্ধুরা, আটাটা দেওয়ার উদ্দেশ্য আসলে যাতে ভাপের মাধ্যমে আরও দ্রুত হয়। আর এটা দিলে মাংসটা অনেক নরম হয়। বন্ধুরা, আল্লাহ জানে কেমন হয়েছে। বিসমিল্লাহ। তাই টেস্ট করবো। ভিডিওটা আর বড় করবো না, কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।